কর্তামশাই, মুখের কি দাম? আমার মুখের কথাও কেউ শোনেনি, তবে বগলা ঠাকুরের মুখের কথাই কেন আমি মেনে নেব? কেন মানবো যে আমার বাবা ধার করেছিল? ওরে ওরে, কেউ জল নিয়ে আয় রে। এই রে, গোপাল তো বগলা ঠাকুরকে বিপদে ফেলে দিল। ও বগলা ঠাকুর, এবার আপনিও পেমেন্টটা দিয়ে দেন। কি গোপাল, কিসের পেমান? আমি বগলা ঠাকুর, আমার কথাই আমার পেমান। আমি অনেক ঘাটের জল খেয়ে ফিরেছি গো, অত সহজে আর আমার টকানো যাবে না। পেরমান দিন, মোহর নিন। পেরমান দিলে মোহর আপনার ঘরে যাবে, আর না দিলে মোর ঘরে যাবে আবার। বলবেন না, তবে আমি ঘরায় তুলে ফেলি। আমার বাবা কি কোনো দলিলে সই সাবুত করেছিল? কোথায় সে দলিল? দেখান। আলুর বস্তা বেশ মাদকতা কইছে তো। কেউ কি দেখেছিল আপনার থেকে আমার বাপকে ধার নিতে? তবে তাকে দেখেন। হ্যাঁ, দেখেছে মানে? তবে হ্যাঁ, যদি কেউ দেখে থাকে, তাকেও কিন্তু আবার প্রশ্নের মুখে পড়তে হবে। টাকার আগে তাকে কয়ে দেবেন গো বগলা ঠাকুর। না না, আমরা দেখেছি কি? না না, দেখিনি 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 দেখিনি। আমি তো দেখি। কর্তামশাই, আপনি সাক্ষী আছেন। আপনার সামনে আমি গোপালের বাপকে ধার দিয়েছিলাম নাকি না? বলেন বলেন, আপনি বলুন কর্তামশাই, আপনার মুখের কথাই তো পেরমান। সে তো শোধ হয়ে গেছে কবে। তুই এই কথা কইছিস কেন? বারে, তুই তো কইলি বগলা ঠাকুরের কাছে তোর বাবা ধার নিয়েছিল, শোধও দিয়ে দিয়েছিল সুদ সহ। বললেন না। কেন হবে না? কর্তামশাইয়ের মুখের কথা যদি ওর বাবা ধার হয়, তবে ওর মুখের কথা সে ধার শোধ হবে না কেন? আলুর বস্তা, বলে তো দেখি যে ধারের কথা উনি কইতেছেন তোর বাপ সে ধার শোধ করে দিয়েছিল, তাইনি বল? হ্যাঁ, আমি তার সাক্ষী। আমি দেখেছিলাম শোধ করতে। হ্যাঁ, আমরাও সাক্ষী। পঞ্চাকুড়ো তো আপনার সামনে টাকা ফেরত দিয়েছিল। কর্তামশাই, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। হঠাৎ করে 50 ধার শোধের এতগুলো সাক্ষী গজানো কি করে? কই, আগে তো এরা কেউ কিছু কয়নি কর্তামশাই। বলছিলাম কি, বৃষ্টি পড়েছে তো, তাই সব এতগুলো গজিয়ে গেছে। বলছিলাম কি, ওই এতজন যখন দেখেছে তখন নিশ্চয় ওই দেনা শোধ হয়ে গেছে। কর্তামশাই, একই কথা বলছেন আপনি? বগলা ঠাকুর, আমি তো ভুল কিছু বলিনি, ঠিকই তো বলেছি। না, বলছিলাম যে মুখের কথায় যদি পেরমান হয়, তাহলে তো এখন বিচের সেরকমই হওয়া উচিত।
মিটে গেল। এবার যান 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 থেকে যে যান ঘর যান ঘর যান। তা কি করে হবে? সবাই ঘরে গিয়ে কষ্ট করে যে গোল বানালো, তার কি হবে? ঠিক ঠিক, মাথায় ঢালার জন্য যখন গোল বানানো হয়েছিল না, তখন মাথাতেই ঢালা হোক। আমি আমি বরং বাড়ি যাই। গোপী দাদা গো, এরম হোটেল আমি নেবই। এরম হোটেল আমি নেবই। এবার আসি, থামাও সবাই। এবার অন্য বিচার হোক। আমাদের অপমানের কি হবে সেটা বলো। এই জমিদারের নাক না কাটা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। বাবা বাবা নাক কাটে যাবে। না না, হাসির কথা না, আমি হাসবো না। রাজকুমাররা আমাকে আমাকে ক্ষমা করে দেন, আমার ক্ষমা করে দেন। আপনারা আপনারা যা বলবেন আমি তাই করবো। হ্যাঁ বাবা, তাই করো। আমার খিদে পাচ্ছে, খাবারের ব্যবস্থা করো। নিশ্চয় নিশ্চয়, আমাদের সব ব্যবস্থা করা হয়ে গেছে। কে কোথায় আছিস? সবাই তৈরি হ, রাজপুত্ররা খাবেন তো। তার আগে এই মোহরগুলো একটা ব্যবস্থা আমি করতে চাই। কর্তামশাই, এই মোহরগুলো আপনার কাছেই থাকবে। গ্রামের লোকেদের দুঃখ দুর্দশায় এই মোহর খরচ করা হবে। আর তার সাথে আজকেই মুক্তি পাবে গোপালের মা। জয় গোপালের জয়। আমি থাকতে গোপালের নামে জয়ধ্বনি দেখাচ্ছি মজা। অভিভাবক হবা বের করছি আমি তোর। আমার কোলে কতদিন ভাত রাখিনি। কি শান্তি, কতদিন পরে যে তোমার কোলে মাথা দিলাম। আমারও যে বড় লোভ হয় গো, এমন ভাবে মায়ের কোলে মাথা রেখে শুতে, কিন্তু আমার যে মাই নেই। কার কোলে মাথা রাখবো আমি, কার কোলে?
গোপাল। কি এরকম করে মুখ কানে ধরপড় করতেছে? বাবা পাকা বুড়ি তোরও বুক ধরপড় করে, তুইও পাই পাস। যা করেছো বেশ করেছো কপি দাদা। তুই এখানে কি করছিস? আমার মায়ের সঙ্গে দুরন্ত জিরোতে দিবি না? আমার বউ হয়ে গেছে, তুই দিলে আমার কি? আমি তো এসেছিলাম মাকে পেননেম করতে। হয়েছে হয়েছে তো, এবার যা এখান থেকে। যাচ্ছি বাপু, যাচ্ছি। তুই কে রে মা? এমন ঠিক সময় এসে আমার গোপালের প্রাণ মান তুই বাঁচালি। আমি তো তোমার গোপালের 70 গো, 70। গোপাল 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 ভাঁড়। চলো 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 চলো